এখন আমরা ভেক্টরের ক্ষেত্রে বিপরীত ভেক্টর বা নেগেটিভ ভেক্টরের সম্পর্কে জানব। সংজ্ঞাটা হলো একই জাতীয় দুই বা ততোধিক ভেক্টরের মান সমান ও দিক বিপরীত হলে তাদেরকে পরস্পর বিপরীত ভেক্টর বা ঋণাত্মক ভেক্টর বলে। এখন এই সমান ভেক্টরের মতোই বিপরীত ভেক্টরের ক্ষেত্রেও একই জাতীয় এই শব্দটা নিয়ে একটু বোঝার চেষ্টা করব। মনে করলাম এ একটি ভেক্টর যার মানটা হলো 5 নিউটন, আর বি আরেকটি ভেক্টর এর যা মান এর মান তাই, বি ভেক্টর যার মানটা হলো 5 মিটার। এইটা এককটা হলো নিউটন, এটার এককটা হলো মিটার। নিউটন হচ্ছে বলের একক, মিটার হলো সরণের একক। তাহলে এই দুইটা ভেক্টর কি একই জাতীয় দুটি ভেক্টর হলো? উত্তর হলো না। এবং মান এই শব্দটার দিকে নজর দিতে হবে এবং দিক বিপরীত এই শব্দটার দিকে নজর দিতে হবে। মনে করি এ একটি ভেক্টর, এই ভেক্টরের সমান করে আমি আরেকটি ভেক্টর নিলাম বি ভেক্টর, মানে এই ভেক্টরের দৈর্ঘ্য যতটুকু এই ভেক্টরের দৈর্ঘ্য ততটুকু, মানে এর সরণ যেটা বলছি আমি আর কি। এখন এর দিকটা হচ্ছে এই দিক আর বি এর দিকটা হচ্ছে এই দিক, এদের ধারক রেখাটাও কিন্তু প্যারালাল। সুতরাং তখন আমরা এই দুইটা ভেক্টরকে বলবো পরস্পর বিপরীত ভেক্টর। আর যদি বিপরীত ভেক্টর হয় তাহলে আমরা লিখতেই পারি যে এ ভেক্টর সমান সমান মাইনাস বি ভেক্টর, মানে এ ভেক্টর আর বি ভেক্টর এই দুইটা ভেক্টরের বিপরীত ভেক্টর আমরা তখনই বলতে পারবো যখন আমাদের শর্তগুলা তারা মেইনটেইন করবে। এক নাম্বার শর্তটাকে আমরা কি বলবো? এক নাম্বার শর্তটাই হলো যে এই দুটি ভেক্টরের, এই যে এ ভেক্টরের মানটা হলো, এদের মানটা সমান হবে, মান সমান অর্থ হলো এই যে এ ভেক্টর তাকে মডুলাস সাইনের ভিতরে লিখলেই তো এ ভেক্টরের মান প্রকাশ পাবে, আর এই যে বি ভেক্টর, এই বি ভেক্টরের মডুলাস সাইন দিয়ে লিখলেই তো তাদের মানটা কি হবে? সমান হবে। দুই নাম্বার কন্ডিশনটা হলো এদের দিক বিপরীত। দিক বিপরীত এই জিনিসটা আমরা কিভাবে বুঝবো? এই যে দুটি ভেক্টর, এই দুটি ভেক্টর একটু খেয়াল করে দেখি। আমরা প্রথমে এইখানে একটি ভেক্টর নিলাম এ, এই এ ভেক্টর এটা হচ্ছে আমাদের এ ভেক্টর। এখন যদি আমরা ঠিক এই পয়েন্ট থেকে, এ ভেক্টরের এটা স্টার্টিং পয়েন্ট, এইখান থেকে ঠিক এই সেম দৈর্ঘ্যের আরেকটি ভেক্টর যদি আমরা এইখানে নেই এবং তার দিকটা যদি এটা হয়, তাহলে এইটা হবে হলো এ ভেক্টরের বিপরীত ভেক্টর, এ ভেক্টরের বিপরীত ভেক্টর। এখন খেয়াল করে দেখি তারা কিন্তু সমান্তরাল হতে পারে অথবা তাদের ধারক রেখাটা কি একই বা অভিন্ন হতে পারে। সেই ক্ষেত্রে তাদের মধ্যবর্তী কোণটা কত হবে? 180 ডিগ্রি। সুতরাং দুটি ভেক্টর পরস্পরের বিপরীত ভেক্টর হতে গেলে তাদের মধ্যবর্তী কোণটা, অর্থাৎ এ ভেক্টর অ্যাঙ্গেল বুঝাবো এখানে এরকম চিহ্ন দিয়ে, 180 ডিগ্রি হতেই হবে। আবার তার 3 নম্বর কন্ডিশনটা হলো তাদের যে ধারক রেখাটা সেটা একই অথবা অভিন্ন অথবা সমান্তরাল হতে পারে। বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে, এরকম তথ্যবহুল ভিডিও পেতে চাইলে আমার ভিডিওটিতে একটি লাইক করুন, কমেন্ট করুন এবং সবাইকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য একটি শেয়ার করুন। আর হ্যাঁ, আমার পেজটিকে ফলো করতে ভুলবেন না। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।